হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হেয়ার গ্রোথ অয়েল কিভাবে বানাবো। এই যে চুলটা দেখতে পাচ্ছেন, এটা 8 থেকে 9 মাস আগের চুল। এবার আপনাদেরকে আমি হেয়ার গ্রোথ অয়েল কিভাবে বানাবো সেটা আমি দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে হেয়ার গ্রোথ অয়েল বানানোর জন্য। প্রথমে আমি আমার বাগান থেকে ফ্রেশ অ্যালোভেরা নেব, কারণ ফ্রেশ অ্যালোভেরাটা দিলে মনে হয় ভালো হয়। তার জন্যে আমি আমার বাগান থেকে ফ্রেশ অ্যালোভেরা নিচ্ছি। 2টো লিপ কেটে নেব, আর তারপরে নেব কারি পাতা। আমার কারি পাতা গাছটা মারা গেছিলো, ছোট্ট একটু হয়েছে পাশ দিয়ে, তো সেখান দিয়ে আমি কয়েকটা লিপ কেটে নেব। যাই হোক, আমি 2টো অ্যালোভেরা কেটে নিলাম 2টো। এবার নেব কারি পাতা। কারি পাতাটা একটু দরকার ছিল, যেহেতু আজকের বাজারে যাওয়া হয়নি, তো আমার গাছ থেকেই নিয়ে নিলাম, কয়েকটা লিপ কেটে নিলাম আমি এখান দিয়ে। তো এগুলো আমি ভালো করে ধুয়ে নেব, কারণ এর মধ্যে অনেক মাটি ফাটি লেগে রয়েছে। হেয়ার গ্রোথ খুবই ভালো হয় যেগুলো দিয়ে আমি বানাচ্ছি। আপনাদেরকে আমি দেখালাম 8 থেকে 9 মাস আগে আমার ছোটো মেয়ের মাথার চুল কতটুকু ছিল। এবার দেখাবো 8 থেকে 9 মাস পর আমার মেয়ের মাথায় কত বড় বড় চুল হয়েছে। যাই হোক, আমি যেহেতু হেয়ার গ্রোথ অয়েল বানাচ্ছি, সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি। যাই হোক, আমি আমার গাছ থেকে কারি পাতা আর অ্যালোভেরাটা নিয়ে নিলাম। এটা আমি কোনো রকমের কোনো প্রোডাক্ট নিলাম না, যেহেতু অরিজিনালটা দাম ভালো। এবার আমি ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। জবা ফুল নিয়েছি এখানে। আমি প্যারাশুট কোকোনাট অয়েল নিয়েছি এখানে। তো এখানে একটু বেশি করে আমি তেলটা নেব, কারণ আমি একবার বানিয়ে নিলে আমি 1 মাস মতো আমার বাড়িতে ইউজ হবে। যেহেতু আমার বাড়িতে মহিলার পার্সেন্ট বেশি, 4-5 জন আমরা মহিলা, তার জন্য 1 মাসের জন্য আমি বানিয়ে নিই। প্রথমে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, খোসা শুদ্ধ নিয়েছি, কারণ খোসাটাও খুবই জরুরি তেলের জন্য, পুষ্টি চুলের জন্য খুবই পুষ্টিকর, তার জন্য আমি খোসাটা ফেলিনি। আমি অ্যালোভেরা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জবা ফুল। জবা ফুলটা আমার গাছে আজকের ফোটেনি, যেহেতু আজকে ঠাকুরের ফুল এসেছিলো, সেখান থেকে কিছুটা ফুল আমি নিয়ে নিয়েছি। আর এই কয়েকটা কারি পাতা দিয়ে দেবো। আমার গাছটা ছোট ছিল, পারলে আরেকটু বেশি দিয়ে দেবেন কারি পাতা, কারণ আমার কারি পাতা একটু কম ছিল। আর দেবো মেথি, আর দেবো কালো জিরে। এইগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে, মানে 5 থেকে 7 মিনিট 8 মিনিট পর্যন্ত ফোটাতে হবে। ভালো করে এগুলো ফুটিয়ে নিতে হবে, যাতে সব জিনিসগুলো ভালোভাবে একদম ফোটানো হয়ে গেলে এইরকম কালো কালো হয়ে যাবে, মানে বাদামি বাদামি কালার হয়ে যাবে। দেখতে তো পাচ্ছেন হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। ঠান্ডা করে এগুলো এরকম একটা নেট দিয়ে বাটির মধ্যে ছেঁকে নেবো তেলগুলো। এবার আমি সব ঢেলে নেব তেলগুলো এর মধ্যে, নিয়ে যতগুলো জিনিস রয়েছে ওগুলো ভালো করে ওটাগুলো চিপে চিপে ওগুলো তেলগুলো সব বের করে নিতে হবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এরকম আমি একটা পাতলা নেট নিয়ে নিয়েছি। অনেকে ছাঁকনিতে নিতে পারে, অনেকে সাদা কাপড়ে নিতে পারে, তা আমার কাছে এরকম পাতলা নেট ছিল, তাই জন্য আমি এটা আমার খুব সুবিধা হয়েছে, তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। যাই হোক, এইভাবে আমি সবগুলো ভালো করে চিপে চিপে বের করে নেব। একদমই অয়েল নেই, দেখতে পাচ্ছেন। আমি আর একটু চেষ্টা করব অয়েল বের করার জন্যে। যাই হোক, পুরো আমি তো নিয়ে নিলাম। এর মধ্যে এবার নেব ইভেন 40, মানে ভিটামিন ই ক্যাপসুল। যেহেতু আমি এখানে 1 বাটি অয়েল নিয়েছি, এখানে 4-5 জন এখন অয়েল মাসাজ করবে। যাই হোক, আমি শুধু একজনের করে দেখাবো, তার জন্য আমি 4খানা ক্যাপসুল নিয়েছি, ভিটামিন ই ক্যাপসুল। এটা নিয়ে ভালো করে আমি নেড়ে নেব, কারণ ক্যাপসুলটা যেন অয়েলের সাথে ভালোভাবে মিশে যায়, সেই জন্য আমি একটা চপস্টিক দিয়ে এটা ভালো করে আমি নেড়ে নেব। যাই হোক, আমি তেলটা ভালো করে নেড়ে নিলাম। আর তেলটা কিন্তু ঠান্ডা হবে, গরম না, ঠান্ডা হবে। লাইট হালকা উষ্ণ গরম থাকবে, বেশি গরম থাকবে না, একদম হালকা গরম থাকবে। এই দেখুন, আমার মেয়ের 8-9 মাসের আগে চুল কত ছোট ছিল, এখন দেখুন কত লম্বা হয়ে গেছে। যাই হোক, ওর চুলটা এখন আমি ম্যাসাজ করব অয়েল দিয়ে। দেখতে তো পাচ্ছেন কত ঘন চুল, কত লম্বা চুল ওর। সত্যি এই তেলটা যারা যারা ইউজ করেছে, মানে আমার বাড়িতে আমি সবাইকে এই তেল ম্যাসাজ করি। 1 বাটি অয়েল, দেখতে তো পাচ্ছেন। এটা আমরা 3 জনে ইউজ করব। তা এখন আমার ছোটো মেয়ের মাথায় অ্যাপ্লাই চলছে। আমি ওর হেয়ার মাথায়, মানে তেলটা মাথায় দিয়ে কিভাবে ম্যাসাজ করব সেটাও আপনাদের দেখাবো। প্রথমে হাতে করে তেল নিয়ে হাতের মধ্যে একটু ভালো করে ঘষে নিতে হবে, হালকা গরম হয়ে যাবে। নিয়ে তারপরে ক্যালপে লাগাবেন, আঙুলের সাহায্যে ক্যালপে লাগাবেন, নখ দিয়ে না, কারণ আমার হাতে নখ লাগানো আছে। আমি নখ দিয়ে তো হারগিজ করব না, আমি জাস্ট আঙুলের মাথাটা দিয়ে আমি এইভাবে মাসাজ করব। মাঝে মাঝে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে মাসাজ করবেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজভাবে মাসাজ করবেন, ভালো হবে এগুলো। কারণ যতটা ভাবে হালকা মাসাজ করবেন, বেশি চাপ দেবেন না ক্যালপের ওপরে।
হালকা ম্যাসাজ করে পুরো চুলটাতে অয়েল ম্যাসাজ করবে, পুরো মাথার ডগা থেকে আগা পর্যন্ত পুরো একদম ম্যাসাজ করবেন। আমি তো দেখতে পাচ্ছেন কিভাবে চুলগুলো আমি টেনে টেনে পুরো ম্যাসাজ করছি। পুরো মাথায় চপচপে করে তেলটা লাগিয়ে দিয়ে কমসে কম 5 থেকে 8 মিনিট আমি ম্যাসাজ করি ওর মাথায়। এটা উইকে একদিন করি আমি। ওর তো ছুটি থাকে সানডে, তো আমি সানডে সেটা করি না, ও স্কুল ছুটি হয় শনিবার করে, শনিবারের হাফ বেলা থাকে, তো সেই দিনে আমি ওর মাথায় তেল দিয়ে দিই যাতে সারা দিনটা তেল থাকে, সানডেও শ্যাম্পু করতে পারবে। তার জন্য আমি বিশেষ করে আমি স্যাটারডে চুলে তেলটা লাগাবার চেষ্টা করি। যাই হোক, আপনাদের যেদিন ইচ্ছা হবে সেইভাবে করবেন। আমার সময় হয় স্যাটারডে করার জন্য, তাই আমি করি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালো ঘন চুল, একদম এত লম্বা হয়ে যায়। 7-8-9 মাস আগে চুলটা অত ছোট ছিল, আর এটা 8-9 মাস পর এত লম্বা চুল হয়েছে। তো মাথায় তেল দেওয়ার পরে চুলগুলো ফাঁকা ফাঁকা লাগছে, অ্যাকচুয়ালি এত ফাঁকা নয়, তেলটা অনেক দেওয়া হয়েছে সেই জন্য ওটা ফাঁকা ফাঁকা লাগছে। ওর চুলটা শ্যাম্পুর পরে দেখতে পাবেন চুলটা কত ঘন চুল। আর এই তেলটা সত্যি এত কাজ করে। এটা যেহেতু আমার বাচ্চার ওপর অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি, এটা আমার ছোটো মেয়ের মাথায় অ্যাপ্লাই চলছে এখন, ওর হেয়ার অয়েল ম্যাসাজ করছি এখন। এরপর কিছুক্ষণ এরকমভাবে বেঁধে, ভালো করে ক্লিপ দিয়ে বেঁধে রেখে দেবেন। কমসে কম সারাদিন না রাখুন, কমসে কম 3 থেকে 4 ঘন্টা তো রাখবেন এইভাবে ক্লিপ দিয়ে বেঁধে। তারপরে ভালো শ্যাম্পু দিয়ে ওয়াশ করে চুলটা দেখবেন কত সুন্দর চকচক করছে আর কত সুন্দর লাগছে চুলটা। আর সত্যি এই চুলটা খুব লম্বা হবে এই তেল ম্যাসাজ করলে, আপনাদের একদম 100% গ্যারান্টি। চুল তো লম্বা হবেই হবে, আর গ্রোথও আসবে। এটা আমার ছোটো মেয়ের মাথার, দেখুন এত ছোট মেয়ে, তার মাথার খোপাটা দেখুন কত বড় হয়েছে, এই দেখুন কত বড় খোপা হয়েছে। পুরো মাথায় আমি অয়েল দিয়ে ভালো করে ম্যাসাজ করেছি, করার পর চুলটা এইভাবে বেঁধে রেখেছি 3-4 ঘন্টা ধরে বেঁধে রাখবো। তারপরে শ্যাম্পু করার পরে ওর চুলটা দেখবেন কত সুন্দর লাগে ওর চুলটা। এটা আমার নিজের মেয়ের মাথায় দিয়ে আমি দেখালাম। এবার দেখুন চুলটা শ্যাম্পু করার পর ওর চুলটা ঠিক এইরকম লাগছে, এত সুন্দর লাগছে চুলটা, একদম ঝকঝক করছে, কালো চকচকে চুল লাগবে। এই দেখুন লাইটের এদিক ওদিক হয়, এটা দেখুন একদম অরিজিনাল এইরকমই কালো লম্বা চুল। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করবেন।